এই জাতকের গল্প বারাণসীর রাজা, বারাণসী রাজের অসুখের গল্প। আমরা তো জানি অসুখ সুখের বিপরীতার্থক শব্দ। এই বারাণসী রাজেরও অসুখ করেছে। তার খাওয়ায় মন নেই, তার রাজকার্যেও যেন মন নেই। তিনি সারাক্ষণ এক গভীর অবসাদে ডুবে আছেন। বিভিন্ন বদ্যিরা এলেন, কবিরাজরা এলেন, তারা নানা রকম ওষুধি গেলালেন, নানা রকম পাঁচন তৈরি করলেন, নানান রকমের পরীক্ষা নিরীক্ষা করলেন রাজার ওপর, কিন্তু রাজার অসুখ সারে না। একদিন সেই রাজার রাজসভায় এক অত্যন্ত তরুণ যুবক সে এলেন। তিনি এসে বললেন, তক্ষশিলা থেকে আমি সর্ববিদ্যা বিশারদ হয়ে এসেছি। শুনেছি বারাণসী রাজের বড় অসুখ করেছে, আমি তার চিকিৎসা করতে চাই। শুনে রাজসভার প্রাজ্ঞ পণ্ডিত যারা, মন্ত্রী যারা, তারা মনে মনে হেসে উঠলেন। মনে মনে বললেন যে কত বড় বড় চিকিৎসক, ধন্বন্তরী মানুষ এলো, আর তুমি সেদিনের এক যুবক, তুমি পারবে? এই যুবকই সেই জন্মে বোধিসত্ত্ব। তার আয়ত চোখ দেখে, তার মায়াময় মুখমণ্ডল দেখে তবুও প্রধান যিনি মন্ত্রী, তার যেন কিছুটা ভরসা হলো। তারা রাজামশাইকে খবর দিলেন। রাজামশাই তো শুশ্রূষার জন্য, সুস্থ হয়ে ওঠার জন্য উদ্গ্রীব। তিনি তাকে ডেকে পাঠালেন। হ্যাঁ, নিশ্চয়ই তাকে পাঠিয়ে দাও। কিন্তু যুবককে দেখে রাজামশাইয়েরও যেন কিরকম সন্দেহ জাগল। বললেন, এ তো কচি ছেলে। সে কথাকে ভ্রুক্ষেপ না করে বোধিসত্ত্ব রাজামশাইকে বললেন, আমি আপনার রোগের চিকিৎসা করতে চাই। আপনি বলুন কি কারণে এই অসুখ হলো। কি কাণ্ড! রাজামশাই তো অবাক। এ আবার কি? এর নাড়ি টিপল না, পেটে হাত দিল না, কানটা নিয়ে বুকের ওপর রেখে হৃদস্পন্দন শুনল না, কোনো পরীক্ষা নিরীক্ষাই করল না। এর রোগীর কেই জিজ্ঞেস করছে কিনা চিকিৎসক যে রোগের কারণ বলো। তবু রাজামশাইও যেন ইদানিং নিজের ভেতরের অসুখটাকে, নিজের ভেতরের সুখহীনতাটাকে, নিজের ভেতরের শুষ্কতাকে একবার উজাড় করে দিতে চাইছিলেন। তাই তিনি বললেন, যেন যুবক, এই কিছুদিন আগে, মাস কয়েক আগে, আমি তখন একা ভ্রমণ করছি আমার বাগানে। সেই রাজ উদ্যানে হঠাৎ এক ব্রাহ্মণের উদয় হলো। সে যেন চকিতে আমার সামনে এলো। এসে সে বলল, মহারাজ, আপনার প্রতিবেশী 3 রাজ্যই অরক্ষিত। আপনি যদি এখনই তাদের আক্রমণ করেন, তাহলে সেই 3টি সাম্রাজ্যই, সেই 3টি রাজ্যই আপনার বৃহৎ সাম্রাজ্যের অঙ্গীভূত হতে পারে। কিন্তু আপনাকে এখনই সেই সুযোগ নিতে হবে। মহারাজা আরও কিছু জিজ্ঞাস্য ছিল, কোন 3 সে রাজ্য, কিভাবে তাদের আক্রমণ করতে হবে, কেনই বা তারা অরক্ষিত। মহারাজ জিজ্ঞেস করতে চাইলেন, কিন্তু দেখলেন মহারাজ বলছেন যুবক চিকিৎসককে, যেন আমি দেখলাম সেই ব্রাহ্মণ যেন হঠাৎ যেমন উদয় হয়েছিল, তেমনি হঠাৎ করে যেন কোথায় চলে গেল। আমি আমার কর্মচারীদের বললাম ব্রাহ্মণকে খুঁজে আনতে, কিন্তু তারা কেউ খুঁজে আনতে পারল না। তারপর থেকে যেন চিকিৎসক, আমার মনের মধ্যে আফসোস হচ্ছে। আমার মনে হচ্ছে অন্য কোনো দেশ যদি এই খবর পেয়ে যায়, তাহলে তারা তো ওই রাজ্য 3টি হস্তগত করে ফেলবে। তাই আমার মনে সুখ নেই যুবক। তুমি তো জানো, আমি অতর্কিত আক্রমণে একের পর এক রাজ্য আক্রমণ করে আমার সাম্রাজ্যের সীমানা বিস্তার করেছি।
আমার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সাম্রাজ্য পাওয়া গিয়েছিল তার সীমানা ক্রমাগত উত্তরোত্তর বাড়িয়ে গেছি। যুবক বললেন, হ্যাঁ মহারাজ, আমি শুনেছি, আমি এও শুনেছি আপনি উত্তরাধিকার সূত্রে এই সিংহাসনে বসতে চাননি। মহারাজ বললেন, ঠিকই শুনেছ। তখন আমার তীব্র বৈরাগ্য, আমি তখন তোমার মতো যুবক, আমার মনে হয়েছিল রাজ সিংহাসন আমার জন্য নয়। তাই আমার পিতার মৃত্যুর পর আমি সিংহাসন গ্রহণ করব না বলেছিলাম, রাজত্ব নেব না বলেছিলাম, আমার কনিষ্ঠ ভ্রাতাকে সেই দায়িত্ব দিয়েছিলাম। যুবক বললেন, আপনার বৈরাগ্য আমায় মুগ্ধ করছে। তারপর তিনি বললেন, আমি খেটে খাবো বলে আমাদের রাজ্যের দূরের এক গ্রামে আমি কাজ করতে চলে গেলাম, কিন্তু সেখানে গ্রামবাসীরা আমার পরিচয় জেনে আমাকে ভেট পাঠাতে আরম্ভ করলো। তারপর তারা বলল যে আপনাকেই আমরা খাজনা দেব। তারপর 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 আমার কি হলো, আমি আমার ভাইকে খবর পাঠালাম যে আমাকে রাজ্য ফিরিয়ে দাও, এ রাজ্যে আমার অধিকার। অথচ মহারাজ, আপনিই তো নিজে ভাইকে সিংহাসনে বসিয়েছিলেন। হ্যাঁ যুবক, আমার ভাইও হাসতে হাসতে এই উত্তরই দিয়েছিলেন এবং আমাকে সসম্মানে আবার সিংহাসনে ফিরিয়ে এনেছিলেন। এবং তারপর থেকেই কি মহারাজ আপনার বৈরাগ্য ঘুচে গেল? মহারাজ সেই কথা কর্ণপাত না করে বা গায়ে না মেখে বললেন, তারপর থেকেই এক গভীর লালসা আমাকে তাড়া করে বেড়ায়। আমি একের পর এক রাজ্য জয় করি, আর তাই এই যে দুটি রাজ্য জয়ের সুযোগ, এই যে তিনটি রাজ্য জয়ের সুযোগ আমার সামনে এসেছিল, অতর্কিত আক্রমণ করলেই আমি তাদের করায়ত্ত করতে পারতাম, সেটি যে আমি করতে পারছি না, সেই লালসা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে মহারাজ। সেই লালসা, হ্যাঁ সেই লালসা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই যে জাতকের গল্প শুনছি, এই জাতকের গল্পের নামও লালসা জাতক। যুবক চিকিৎসক বললেন, মহারাজ আমি সৌভাগ্যবান, এবং সৌভাগ্য আপনারও। আপনার এমন এক অসুখ করেছে যেই অসুখের কার্যকারণ আপনি নিজেই বুঝতে পেরেছেন। সুতরাং এর সমাধানও আপনার হাতে। আপনি শীঘ্র সুস্থ হয়ে উঠবেন, সেই আপনার বোধকে কাজে লাগিয়ে আমাকে বিদায় দিন। বোধিসত্ত্ব বিদায় নিলেন রাজগৃহ থেকে। মহারাজ তার কর্মচারীদের ডাকলেন, এসো তোমরা এসো, আমায় রাজসভায় যেতে হবে, অনেক কাজ বাকি পড়ে আছে।